আমরা লক্ষ্য করেছি আল্লামা মামুনুল হক সাহেব জেলে থাকা অবস্থায় এই দেশের শুধু আল্লামা মামুনুল হক সাহেব জেলে ছিল না, আল্লামা মামুনুল হক 3 বছর 2 মাস কারা নির্যাতন করেছেন, কারা নির্যাতন সহ্য করেছেন। তিনি কারাবন্দী ছিলেন, মানে আমিও কারাবন্দী ছিলাম। এই 3 বছর 2টি মাস বাংলাদেশের প্রতিটা মুসলমান কেমন যেন কারাবন্দী ছিল, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান তাওহীদি জনতাকে আমাদের হৃদয় থেকে গভীর আনন্দ এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করে সুসংবাদ শোনাতে চাই। বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদির জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের আলেম উলামাদের শিরোমণি, আলেম কুল শিরোমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজকে 3রা মে জুমার দিন সকাল 10 ঘটিকায় কাশিমপুর কারাগার থেকে দীর্ঘ 3 বৎসর 2 মাস জালেমদের হাতে জুলুমের শিকার হয়ে অন্যায়ভাবে মিথ্যা প্রহসনমূলক বানোয়াট মামলায় কারা নির্যাতন করে নির্যাতন এবং জুলুমের শিকার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আজকে তিনি মুক্ত আকাশে বেরিয়ে এসেছেন। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের এক বিপ্লবী চেতনা যিনি লালন করেন, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু এই দেশের এবং সারা বিশ্বের ঘুমন্ত হৃদয়গুলোকে জাগিয়ে খালেদ বিন ওয়ালিদ এবং সাহাবায়ে কেরামের মতো বদরের চেতনায় উজ্জীবিত মুসলমানকে সেই বদরি চেতনায় উজ্জীবিত হয়ে কাফের এবং তাগুত শক্তির বিরুদ্ধে জিহাদ সংগ্রাম করে এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি ইতিপূর্বে সংগ্রাম করেছেন এবং কুরআন ও সুন্নাহর যে বিপ্লবী আলোচনা বক্তব্য দিয়েছেন। আবারও আশা করব আগামীতে আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে বাংলাদেশের জমিনে প্রতিটা ইঞ্চি মাটিতে আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহ পাকের দ্বীনের প্রতিষ্ঠা করার জন্য তিনি ডাক দিলেন। এই দেশের সমস্ত তাওহীদি জনতা হৃদয়ের রক্তটুকু দিতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে এই পবিত্র জুমার দিন আজকে আল্লামা মামুনুল হক সাহেবের কারা মুক্তি দিবস হিসেবে সারাটি জীবন পালন করার জন্য আজকের এই 3রা মেকে আমরা সারা দেশের তাওহীদি জনতার প্রতি আহ্বান রাখবো ইনশাআল্লাহ। আমি দ্ব্যর্থহীন সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যেই সমস্ত মিথ্যা মামলার কারণে আমার শায়েখ, সারা বাংলাদেশের তাওহীদি জনতার শায়েখ, হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেবের জীবন থেকে 3 বছর 2টি মাস এরকম ভাবে চলে গেল। এই 3 বছর 2টি মাস আল্লামা মামুনুল হক সাহেবের জীবন থেকে কেন অন্যায়ভাবে এই 3 বছর 2টি মাসকে নিয়ে যাওয়া হলো? এই 3 বছর 2টি মাস যদি আল্লামা মামুনুল হক সাহেব দিনের কাজ করতেন, এদেশে হাজারো আলেম তৈরি হইত,
হাজারো মসজিদ মাদ্রাসার কাজ হইতো এবং এই দেশে আমার মুসলমানরা হিন্দুদের হাতে এই নির্মমভাবে এইভাবে নির্যাতিত হইতো না, ঠিক কিনা? আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আমাদের হৃদয়ের রক্তবিন্দু দিয়ে হলেও আর যেন আল্লামা মামুনুল হক সাহেবের দিকে কোনো তাগুত কুফরি শক্তি, কোনো জালেম শক্তি যেন চোখ তুলে যেন তাকাইতে না পারে। যদি চোখ তুলে কোনো জালেম শক্তি আল্লামা মামুনুল হক সাহেবের দিকে তাকায়, সাথে সাথে সেই চোখকে আমরা তুলে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের বসে থাকলেই হবে না। আমরা লক্ষ্য করেছি আল্লামা মামুনুল হক সাহেব জেলে থাকা অবস্থায় এই দেশের শুধু আল্লামা মামুনুল হক সাহেব জেলে ছিল না, আল্লামা মামুনুল হক 3 বছর 2 মাস কারা নির্যাতন করেছেন, কারা নির্যাতন সহ্য করেছেন। তিনি কারাবন্দী ছিলেন, মানে আমিও কারাবন্দী ছিলাম। এই 3 বছর 2টি মাস বাংলাদেশের প্রতিটা মুসলমান কেমন যেন কারাবন্দী ছিল, ঠিক কিনা বলেন? আজকে শুধু আল্লামা মামুনুল হক সাহেবের কারামুক্তি হয় নাই, আমি মনে করি আজকে কারামুক্তি হয়েছে বাংলাদেশের 18 কোটি মুসলমানের, ঠিক কিনা বলেন? এই জন্য সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের সামনে যেই সমস্ত প্রোগ্রাম আসবে, আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে যেই সমস্ত ডাক আসবে, ইসলামী বিপ্লব, ইসলামের দিনকে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সুচিন্তিতভাবে এগিয়ে যেতে হবে। আমাদেরকে শুধু আবেগী হলে চলবে না, আবেগের সাথে সাথে বিবেককে কাজে লাগাইতে হবে। আমাদেরকে সুদূর পরিকল্পনার নিয়ে এগিয়ে যাইতে হবে এবং আমাদের দেশের সমস্ত উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেব সহ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা রয়েছেন, তারা যে কোনো সময় ইসলামী আন্দোলন সংগ্রামের ডাক দিবেন। সেই ডাকে আমরা সকলেই আমাদের জান মাল নিয়ে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। আল্লামা মামুনুল হক সাহেবের সুস্বাস্থ্য কামনা করে, আল্লামা মামুনুল হক সাহেবের শরীরটা অনেক অসুস্থ, ওনার সুস্বাস্থ্য কামনা করে ওনার পরিবার পরিজন এবং সারা দেশের তৌহিদি জনতাকে ধৈর্য সহকারে সামনের আন্দোলন সংগ্রাম সহ যে কোনো ইসলামিক কাজে সুচিন্তিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।